জোরে বলুন আছে না নাই? বর্তমান হিন্দু ইসকন উগ্র সংগঠন ইসকন তারা গৌর গোবিন্দর ভূমিকায় বিভিন্ন সময় রাজপথে নামে আর আমার মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করে। আমার মুসলমান ভাইদের গলায় ছুরি চালাতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করে নাই। আজকে এই পাবনার ময়দান থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, ওরা যদি বেঈমান গৌর গোবিন্দের ভূমিকায় যদি রাজপথে নামে, এই শাহজালালের উত্তরসূরিরা, এই বাংলার মুসলমানেরা শাহজালালের ভূমিকায় রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এবং কি শাহজালাল যেভাবে তাদেরকে বিতাড়িত করেছিল, এই বাংলার জমিনের জিন্দা শাহজালালেরা, এই বাংলার জমিনের শাহজালালের উত্তরসূরিরা ওই ইসকনকে বিদায় করতে 1 ঘন্টা সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় আমার বাংলাদেশের ইসলামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকদের মাথা চুলকানি শুরু হয়, গায়ে অ্যালার্জি শুরু হয়। ওরা বলে এই দেশটাকে কোনো না কোনো ভাবে ইসলামী রাষ্ট্র হিসেবে বাদ দিয়ে তারা নিজেদের ধর্ম তারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আপনারা বলেন বাংলাদেশের সব কিছু যদি যা আছে ওর উল্টা হয়ে যায়, তবুও কি বাংলাদেশের ইসলামকে উল্টানো সম্ভব? জোরে বলেন সম্ভব? বাংলাদেশের ইসলাম যা আছে, ইসলাম আরো থাকবে, বরং আরো মজবুত হবে। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে চলে নাই, এখন থেকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে চলবে। কথা বলেন ঠিক কিনা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. সুরঘোষ আর অবিচারে মদজোয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার এ জমি। বিদায় নিতে চলছে নবীজির রক্তে মাখা দিন। মোরা আজ জাগবো না জাগবো কালে, এইভাবে দিন গেল চলে। আজ করবো না করবো কালে, এইভাবে দিন গেল চলে। কি জবাব দিব মোরা আল্লাহর কাছে, হিসাব যদি দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তুমি আমি আজ মনে রাখি, একদিন তোমার আমার দেহ হবে মাটি, থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলায়। সবাই একটু কালেমা পড়ি লা ইলাহা। বলেন মুসলমানের মতো বলেন, পাবনা জেলার মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন ঠিক না? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা, সদর গোরস্থান জামে মসজিদ ও সদর গোরস্থান মার্জিনা লতিফ ট্রাস্ট হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে
আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক যাকে সম্মান দিয়ে সভাপতিত্বের আসনে কবুল করেছেন, আল্লাহ পাক সভাপতি সাহেবকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে জনাব আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসকে কোরআনের মঞ্চের সভাপতিত্বের বরকতে আমৃত্যুকাল পর্যন্ত কোরআনের সাথে ব্যবহৃত থাকার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান যাহারা গবেষণা করে আল কোরআন যুগ জিজ্ঞাসার আলোকে বাস্তবতার মুক্তি নিরিখে তথ্যতাত্ত্বিক এবং যুক্তিভিত্তিক আলোচনা করে গতকাল থেকে আজ পর্যন্ত আপনাদেরকে ধন্য করেছেন এবং করবেন, আল্লাহ পাক সকল আলোচকের আমলের মধ্যে, ইলমের মধ্যে, হায়াতের মধ্যে আল্লাহ পাক আরো বরকত বাড়িয়ে দিন, জোরে বলেন আমিন। আমার সামনে বসা দূরদরাজ থেকে আসা সম্মানিত মুরব্বিয়ান আজম, স্নেহের কচি ও কাঁচা পর্দার অন্তরালের মা এবং বোনেরা, এদেশের হীরা খচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত এবং উদ্ভাসিত সম্মানিত যুবক ভাইরা, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দয়া করে মায়া করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে এরকম একটি দ্বীনি মাহফিলে দ্বীনি বৈঠকে আমাদেরকে বসার তৌফিক দান করলেন। আমরা সে আল্লাহ পাকের প্রতি বেজার না খুশি? কম না বেশি? বেশি খুশি হলে আওয়াজটা বেশি হয় না কম হয়? ওরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয়, বলেন তো মা বেজার হয় না খুশি হয়? সন্তান বাবাকে বাবা বলে ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কোন নেতার কর্মী যখন নেতার নামে সত্য মিথ্যা স্লোগান দিয়ে যখন শুকরিয়া করে প্রশংসা করে স্লোগান দেয়, তখন নেতাও খুশি হয়, ঠিক কিনা কোন? আল্লাহ পাক বলে বান্দা, মাকে মা বললে মা যেমন খুশি হয়, বাবাকে বাবা বললে বাবা যেমন খুশি হয়, আমি আল্লাহকে কেউ আল্লাহ বলে ডাক দিলে আমি আল্লাহ কিন্তু তাদের মতো খুশি হই না। আমি আল্লাহ তাদের মতো খুশি হই না। কেমন খুশি হই জানো? আমি আল্লাহ তোমাকে বলি শোনো, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি নিজের কুদরতি হাতে, অথচ আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনোটাতে আমি হাত লাগাই নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু নিয়ত করি আর বলি কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে সেটা ফায়াকুন হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিনের মাঝে তোমরা যা কিছু দেখতে পাও সব কিছু আমি আল্লাহ পাক হাতের ইশারা দিয়ে শুধু কুন বলেই আমি আল্লাহ পাক তাদেরকে ফায়াকুন করে দিয়েছি, সৃষ্টি করে ফেলেছি। কিন্তু মানুষ তাদের ধারাবাহিকতায় তোমাকেও যদি কুন বলতাম তুমিও ফায়াকুন হয়ে যেতে, কিন্তু কুন ফায়াকুন বলে তোমাকে সৃষ্টি করলে আমার তৃপ্তি হবে না। এজন্য আমি আল্লাহ পাক বড় দয়া করে মায়া করে সুন্দর গঠন দিয়ে নিজের কুদরতি হাত ব্যবহার করে তোমার পুরা বডিটাকে আমি আল্লাহ সাজিয়েছি। শোনো মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করে কোথাও বলি নাই এই আসমান সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করে কোথাও বলি নাই এই জমিন সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, ফেরেশতা জাতি সৃষ্টি করেও বলি নাই এই ফেরেশতা জাতি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, জিন জাতিকে সৃষ্টি করেও বলি নাই এই জিন জাতিকে আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কিন্তু মানুষ, তোমাকে সৃষ্টি করার পরে পবিত্র কোরআনের ভিতরে 1 নয় 2 নয় প্রায় 4টা মহা মূল্যবান জিনিসের কসম করে বলেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তোমাকে আকাশের চাঁদের থেকেও সুন্দর করে বানিয়েছি। মানুষ শোনো, তোমার নাকের জায়গায় নাকটা আমি আল্লাহ পাকের হাতে লাগানো। আমি আল্লাহ পাক তোমার 2টা চক্ষু নিজের হাতে লাগাইছি আর বারবার নিজের কুদরতি চোখ দিয়ে তাকিয়ে দেখেছি চক্ষু জোড়া তোমাকে দুনিয়াতে কোন জায়গায় লাগাইলে দুনিয়াতে তোমাকে সুন্দর দেখাবে। আমি আল্লাহ পাকের কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ ঠিক লাগিয়েছি সেখানে আমি আল্লাহ পাকের কুদরতি হাতে তোমাকে একটা সুন্দর জবানও দিয়ে দিয়েছি। ওই জবান দিয়ে যখন আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও, ওই জবান দিয়ে যখন আমি আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে নাও, আমি আল্লাহ ওই মায়ের থেকে, ওই বাবার থেকে, ওই নেতার থেকে কোটি কোটি গুণ বেশি আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাই। আর নবীজি বলেন, আল্লাহ পাক যদি এক ব্যক্তির উপরে অল্প সময়ের জন্য, সামান্য সময়ের জন্য, কিঞ্চিত সময়ের জন্য সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার ঠিকানা যদিও থাকে জাহান্নামে, এই অল্প সময় শুধু সন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ তার ঠিকানা মুহূর্তের মধ্যেই জাহান্নামের তালিকা থেকে কেটে দিয়ে আল্লাহ জান্নাতি করে দেয়। তাহলে কোন আল্লাহকে খুশি করার দরকার আছে না নাই? আল্লাহকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? সে আল্লাহকে খুশি করার নিয়তে এত জোরে একটা শুকরিয়ার আওয়াজ দিব, আমাদের আওয়াজ শুনে আশেপাশে এখনো যারা ঘোরাফেরা করছে ওরা যেন বুঝতে পারে যে মাহফিলে মোটামুটি অনেক লোক হয়ে গেছে, আমাদেরও গিয়ে সেই জান্নাতের বাকি জায়গাটুকু, ফাঁকা জায়গাটুকু আমাদেরকে পূর্ণ করতে হবে। এমন একটা আওয়াজ দিতে পারবো তো আমরা ইনশাআল্লাহ? তাহলে শুকরিয়ার আওয়াজ দিচ্ছি সে আল্লাহ পাকের প্রতি যিনি শুনি লীলা নীলিমাময় মেঘ মুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন বনে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীল তিমি, পদতলে পিপিলিকা উড়ন্ত পক্ষীরাজি সহ
আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং পিপাসার পানির ব্যবস্থা করেন যে মহান সত্তা, ওই মহান মালিকের উপরে এমন একটি কণ্ঠ দিয়ে শুকরিয়ার আওয়াজ দিতে চাই, আমার আপনার আওয়াজ শুনে আশেপাশে যারা ঘোরাফেরা করছে তারা ভিতরে ঢুকতে বাধ্য হবে। এমনকি এখানে চতুর্দিকে ফেরেশতারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে আজকের মাহফিলের রিপোর্ট আল্লাহ পাকের কাছে পৌঁছানোর জন্য। এই ফেরেশতাগুলো আল্লাহ পাকের কাছে গিয়ে যেন বলতে বাধ্য হয়, আল্লাহ, আমরা পাবনা সদর গোরস্থান জামে মসজিদ ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল হচ্ছে সেখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছি আপনার কিছু পাগল বান্দারা আপনার শুকরিয়ার আওয়াজ দিতে গিয়ে এত মহব্বতে আওয়াজ দিয়েছে। আল্লাহ, আমরা ফেরেশতারা তাদের উপরে সন্তুষ্ট হয়েছি আর তাদের জন্য দোয়া করছি, যতক্ষণ পর্যন্ত এই মাহফিলটাকে কবুল না করবে, এই মসজিদটাকে কবুল না করবে, এই মাদ্রাসাটাকে কবুল না করবে, আল্লাহ এই উপস্থিত শ্রোতাদের জীবনে গুনাহগুলো ক্ষমা না করবে, এদের ঠিকানা চূড়ান্ত জান্নাতের তালিকায় লিপিবদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ফেরেশতারা তাদের জন্য তোমার কাছে দোয়া করতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। এবার দরুদ ও সালাম পাঠাই সে মহান আল্লাহ তাআলার বন্ধুর উপরে, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, যিনি 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে শুধুমাত্র ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে দুনিয়ার জিন্দেগি যাপন করেছেন। আজও যেই নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে রয়েছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত নবী রাসূল যখন ইয়া নাফসি করতে থাকবেন, সেদিনও আমার আপনার নবী জাহান্নামের গেটে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতে থাকবেন। ততক্ষণ এই গুনাহগার উম্মতের কপাল থেকে জাহান্নামের টিকিট ক্যান্সেল করে আমার আল্লাহ জান্নাত দিবেন না যতক্ষণ। জোরে কোন সুবহানাল্লাহ। প্রাণ খুলে সে নবীর উপরে দরুদ ও সালাম পাঠাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা মুমিনদের জন্য দায়িত্ব, কর্তব্য এবং ফরজ। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক যে অবস্থার মধ্যে রাখেন না কেন, ওই অবস্থার মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে, এটা আমরা মুমিন যারা বিশ্বাস করতে হবে। অবশ্যই আল্লাহ পাক আমাদের যে পজিশনে রাখে, এই পজিশনের মধ্যে কল্যাণের মধ্যে আমাদেরকে রেখেছে। এই বিশ্বাসটুকু যদি মুমিন রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে সুখময় শান্তিময় একটি জীবন দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। দুই পাশে লোক অনেক বেশি, সামনে লোক কম। আমার বাম দিকেও লোক বেশি, ডান দিকেও লোক বেশি, কিন্তু সামনে শ্রোতা হয়েছে কম। মানে চেয়ারে বসেন বেশি মানুষ আপনারা, যারা অসুস্থ এবং মুরব্বী এনারা ছাড়া বাদ বাকি সবাই সামনে গিয়ে বসেন। মুরব্বীদেরকে জায়গা দেন এবং অসুস্থ ব্যক্তিকে চেয়ারে জায়গা দেন, আর বাদ বাকি সবাই গিয়ে সামনে বসেন, তাহলে পরিবেশটা সুন্দর হবে। সামনে লোক কম থাকলে পরে একটু মনটা খারাপ হয়। সাইডে আমি তো আপনাদের দিকে তাকাইতে পারতেছি না, দুই দিকে লোক অনেক বেশি। তো আপনারা বসেন, যারা অসুস্থ ব্যক্তি তারা চেয়ারে বসেন, যারা মুরব্বী আছেন তারা বসেন, আর বাদ বাকি যুবক যারা তারা সামনে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে সবসময় সামনেই থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক দিয়েই এই দেশে ইসলাম কায়েম হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক যারা সামনে যান, আপনাদেরকে নিয়ে আজকে আলোচনা হবে, নাকি বলেন? আলোচনার ভূমিকা লম্বা করার কোনো সুযোগ নেই, সরাসরি আপনাদেরকে নিয়ে আলোচনা যেতে চাই। আলোচনার শুরুতে দোহা দুসু করে একটা আল্লাহর নামে তাকবীর দিবেন। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নামে তাকবীর দিলে কোনো সমস্যা নাই তো? পাবনায় আর কোনো সমস্যা নাই তো? যা ছিল এতদিন সেদিন পিছন দিয়ে গেছে গা। কথা কোন ঠিক কিনা? আগে তাকবীরের আওয়াজ দিয়ে জোরে মসজিদে ইমাম সাহেবরা নামাজ পড়াইতেও ভয় পাইতো যে কোন দিক দিয়ে আমাদেরকে জঙ্গি আর রাজাকার বলে চালায় যায় কিনা। কথা কোন ঠিক কিনা? এখন তাকবীরের আওয়াজ দিতে দিতে এই আরিফপুর থেকে টার্মিনাল পর্যন্ত চলে যাবেন, টার্মিনাল থেকে টেবুনিয়া পর্যন্ত চলে যাবেন, এখান থেকে আতাইকুলা পর্যন্ত চলে যাবেন। একজন হোক, দুজন হোক, পাঁচজন হোক আর সাতজন হোক আর হাজার হাজার হোক লোক হোক না কেন, কোনো বাতিল আপনাদেরকে বাধা দিতে পারবে না। আপনাদেরকে আর কেউ বলতে পারবে না যে এটা মৌলবাদী, এটা রাজাকার আর এটা সেই জঙ্গি সংগঠন। বলতে পারবে? এই সুবর্ণ সুযোগ এনে দিয়েছেন কে? তাকবীরের আওয়াজের বাধা ইতিপূর্বে হয়েছে, কিন্তু বাধা যত দিয়েছে তত আরো সেখান থেকে উত্তোলন হয়েছে। কথা বলেন ঠিক কি না? তাকবীরের আওয়াজের বাধা অতীতেও দেওয়া হয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, খোলা তলোয়ার নিয়ে আসছে এত বড়, নিয়ে এসে নবীজির কদমে জমা দিয়ে বসে, নবীজি এই তলোয়ারটা নিয়ে আসছিলাম আপনাকে মারার জন্য, আপনার কল্লা কাটার জন্য। আবু জেহেল আমাকে 200 লাল উট দিতে চাইছে, বলছে মুহাম্মাদের কল্লা কাটতে পারলেই তোমাকে 200 লাল উট দেওয়া হবে। নবীজি আমি লোভে পড়ে ধোঁকায় পড়ে বোকা হয়ে এসেছিলাম। প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে আমি সূরা তাহার তেলাওয়াত শুনে আমার মনটা পরিবর্তন হয়ে গেল। নবীজি এই তলোয়ারটা আপনার কদমে জমা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর আমি আপনাকে বলতে চাই, যে ব্যক্তি আপনার বিরুদ্ধে কথা বলবে, আজ থেকে যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আজ থেকে যে কোরআনের বিপক্ষে কথা বলবে, আমি ওমর এই তলোয়ারটা দিয়ে তার গর্দানটাই নামায়া দিবে। ওমর ফারুক বলছে, নবীজি আমি তো মুসলমান হলাম, একটা কথা শুধু আপনার কাছে জানতে চাই, আলাসনা আলাল হক, আমরা কি সত্যের পথে নাই? নবী বলেন বালা, হ্যাঁ ওমর আমরাই সত্যের পথে আছি।
নবীজিকে আবার জিজ্ঞেস করলেন, নবীজি আপনি কি আল্লাহ পাকের সত্য রাসূল নয়? নবীজি বলছেন, বালা, হ্যাঁ ওমর, আমি আল্লাহ পাকের শেষ নবী, আখিরি নবী, সত্য নবী। ওমরে ফারুক আবারও 3 বার জিজ্ঞাসা করলেন, নবীজি আমরা যে কিতাবকে অনুসরণ করছি, মহাগ্রন্থ আল কোরআন, এটা কি আল্লাহ পাকের কিতাব নয়? নবীজি বলছেন, হ্যাঁ এটাই আল্লাহ পাকের কিতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথার উত্তর যখন দিলেন, ওমরে ফারুক বলছেন, নবীজি ফাফিমাল ইখতিফা, তাহলে কেন আজকের থেকে কেন আপনি লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করবেন? নবীজি আজকের থেকে প্রকাশ্যে বের হন। আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, আজকের থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ওমর মাক্কি জীবন চলছে, এখানে একটু ধৈর্য ধারণ করো, আল্লাহ পাকের হুকুম আসার আগ পর্যন্ত আমরা গোপনে ইসলামের দাওয়াত দিব, আল্লাহর হুকুম আসলেই প্রকাশ্যে চলে যাব তোমাকে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ওমরে ফারুক বলছেন, নবীজি আল্লাহ পাকের হুকুম আসার আগ পর্যন্ত আমি অপেক্ষা করলাম, আমি ধৈর্য ধারণ করলাম, তবে আমাকে একটু অনুমতি দিতে হবে। আমার ভিতরে অনেক শিরকি জমা ছিল, আমার ভিতরে অনেক কুফরি জমা ছিল, আমার ভিতরে অনেক অন্ধকার জমা ছিল। নবীজি এখন তো কালেমা পড়ে মুসলমান হলাম, আপনি আমাকে শুধু একটা অনুমতি দেন, আমি এখান থেকে দারুল আরকাম থেকে আমি তাকবীরের আওয়াজ দিতে দিতে বাইতুল্লাহ পর্যন্ত চলে যাব। নবীজি এই তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার ঈমান বৃদ্ধি পাবে, এই তাকবীরের আওয়াজের মাধ্যমে আমার ঈমানকে রিসার্চ করে নেব, আমার ভিতরে অন্ধকারকে দূর করে ফেলবো, আমার ভিতরে জার্মগুলো দূর করে আমার মনটাকে ফ্রেশ করে নেব। নবীজি এই তাকবীরের আওয়াজের বাধা বা এটার অনুমতি কিন্তু আপনাকে দিতেই হবে, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বলছেন, ঠিক আছে তুমি তাকবীরের আওয়াজ দাও। ওমরে ফারুক খুঁজে খুঁজে 11 জন সাহাবী বের করলেন, 2 কাতারে বিভক্ত করে দিয়ে ওমরে ফারুক সামনে লাইনে দাঁড়িয়ে গিয়ে মক্কাবাসীকে উদ্দেশ্য করে ডাক দেয়া বললেন, রে মক্কাবাসী, এখন আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি, শুনে নাও, যদি কেউ নিজের মায়ের বুকটাকে খালি করতে চায়, যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা করতে চায়, যদি কেউ নিজের সন্তানকে ইতিম করতে চায়, আমি ওমরে ফারুকের সামনে এসে যেন সে তাকবীরের আওয়াজের বিরোধ বাধা দেয়। এই বলে তিনি নারে তাকবীর আল্লাহু আকবার বলে দারুল আরকাম থেকে যখন বাইতুল্লাহ পর্যন্ত চলে যাচ্ছিলেন, আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, উতবা, শাইবা সবাই ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার, এত বড় স্পর্ধা মুসলমানের হলো কেমন করে? আজকে প্রকাশ্যে তাকবীরের আওয়াজ দেয়, এসে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়ানো, আর তাকবীরের আওয়াজের বাধা দিতে পারে নাই। তাকবীরের আওয়াজের বাধা দিতে এসেছিল, কিন্তু লেজ গুটিয়ে তারা পালিয়ে গিয়েছে। তখনও তাকবীরের আওয়াজের বাধা দিয়ে কেউ রুখে রাখতে পারে নাই, আজও কেউ পারবে না, ভবিষ্যতেও তাকবীরের আওয়াজ চলবেই, বরং যারা বাধা দিতে আসবে ওরাই এই দেশ থেকে ভারতে পালিয়ে যাবে। তা বলেন ঠিক কিনা? তাকবীরের আওয়াজের মাধ্যমে এদেশে অনেক বিপ্লব তৈরি হয়েছে, শুধু সাহাবীদের যুগে তা নয়, এই বাংলাদেশেও তাকবীরের হাজারো ঘটনা রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের ঈমানকে তাজা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহর ইতিহাস আমরা জানি। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ যেভাবে তাকবীরের মাধ্যমে বেঈমান গৌর গোবিন্দকে বিদায় করেছিল, সেই শাহজালালের উত্তরসূরি এখনো দুনিয়াতে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বর্তমান হিন্দু ইসকন, উগ্র সংগঠন ইসকন, তারা গৌর গোবিন্দর ভূমিকায় বিভিন্ন সময় রাজপথে নামে আর আমার মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ আচরণ করে, আমার মুসলমান ভাইদের গলায় ছুরি চালাতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করে নাই। আজকে এই পাবনার ময়দান থেকে পরিষ্কার ঘোষণা দিতে চাই, ওরা যদি বেঈমান গৌর গোবিন্দের ভূমিকায় যদি রাজপথে নামে, এই শাহজালালের উত্তরসূরিরা, এই বাংলার মুসলমানেরা শাহজালালের ভূমিকায় রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এবং কি শাহজালাল যেভাবে তাদেরকে বিতাড়িত করেছিল, এই বাংলার জমিনের জিন্দা শাহজালালেরা, এই বাংলার জমিনের শাহজালালের উত্তরসূরিরা ওই ইসকনকে বিদায় করতে 1 ঘন্টাও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় আমার বাংলাদেশের ইসলামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিকদের মাথা চুলকানি শুরু হয়, গায়ে অ্যালার্জি শুরু হয়। ওরা বলে এই দেশটাকে কোনো না কোনো ভাবে ইসলামী রাষ্ট্র হিসেবে বাদ দিয়ে তারা নিজেদের ধর্ম তারা এই দেশে প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আপনারা বলেন, বাংলাদেশের সব কিছু যদি যা আছে ওর উল্টা হয়ে যায়, তবুও কি বাংলাদেশের ইসলামকে উল্টানো সম্ভব? জোরে বলেন, সম্ভব? বাংলাদেশের ইসলাম যা আছে, ইসলাম আরো থাকবে, বরং আরো মজবুত হবে। বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে চলে নাই, এখন থেকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হিসাবে চলবে। কথা বলেন ঠিক কিনা?
বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগি জাতির দেশ, দফায় দফায় বদলায় রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই। কথা বলেন ঠিক না? বলে ইসলামের বিরুদ্ধে যারা করবে, ইসলামের বিপক্ষে যারা কথা বলতে আসবে, ওরাই এদেশ থেকে হালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না? অতএব এই পাবনার ময়দান থেকে আমরা শপথ নিতে চাই, ইসলামের পথে থাকতে গিয়ে যদি বেঈমানদের হাতে নির্যাতিত হতে হয়, ইসলামের পথে চলতে গিয়ে যদি বেঈমানদের রক্তচক্ষু আমাদেরকে দেখতে হয়, হাত হারানোর প্রয়োজন হলে হাত হারাতে রাজি, পা দেওয়ার প্রয়োজন হলে পা দিতে রাজি, বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার প্রয়োজন হলে সেটাও দিয়ে বাংলার জমিনটাকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখা দেয়? নাস্তিকতা নিপাচার, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাচার, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমান জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো ভারত যেতে হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, সংসদে চলো, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। রে পাবনা জেলার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل। আর জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন 2 হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা 2 হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা জোরে কোন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 বার আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা সেটিং করে নিতে পারো, এই কোরআন দিয়ে যদি তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করার নিয়ত করার কারণে আমি আল্লাহ পাক তোমার গলায় হেদায়েতের মালা পরায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক তোমাকে হেদায়েতের মালা গলায় পরায় দেব। রে দুনিয়ার মানুষেরা শুনে নাও, যখন তুমি হেদায়েতের পথেই পরিচালিত হবে, যখন তুমি দুনিয়ার জমিনে হেদায়েতের রাস্তায় পরিচালিত হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির উপরে রাখবো দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাকের কল্যাণের উপরে রাখবো দুনিয়ার জমিনে। যখন তুমি আমি আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করলাম, জান্নাতের জন্য তোমাদের কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন হবে না। তুমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতের বাগান করতে দেরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন চমৎকার কথা, খুব মনোযোগ দিয়ে শুনে নেন, আপনার ঈমানটা বেড়ে যাবে। নবীজি বলেন, যখন তুমি কোরআন দিয়ে নিজের জীবনটাকে পরিচালনা করে, কোরআন দিয়ে তোমার রান্নাঘর ভবন থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আন্দোলন করে তুমি চলে যাবে, প্রত্যেকটা জায়গায় কোরআন যেটাকে নিষেধ করেছে সেটা থেকে তুমি বিরত থাকবে, কোরআন যেটাকে হুকুম করেছে তুমি সেটা পালন করবে। তুমি এইভাবে যদি তোমার জিন্দেগিটাকে সাজাতে পারো, আমি আল্লাহ পাক বলে দিলাম, তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা করবে, আর কবরের মধ্যে কষ্টে থাকবে, এমনটা আমি আল্লাহ পাক তোমাকে দিব না। আমি আল্লাহ পাক বলছি, তোমাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে শুধু জান্নাতে যাওয়ার জন্য তোমার বাধা থাকবে একটা, তুমি মরো না। মরণটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য বাধা। তুমি মরো না বিধায় জান্নাতে যাও না, মরণ যখন হয়ে যাবে সরাসরি আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, লা ইউসআল ফি কবরিহি, এমন কিছু কবর থাকবে যাদের কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 7 প্রকার ঈমানদারের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা, যখন তোমরা দুনিয়ার জমিনে 7টা গুণে গুণান্বিত অর্জন করে, 7টা কোয়ালিটি অর্জন করে, 7টা বৈশিষ্ট্য নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক তোমাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাবো, এবং তোমরা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কবরটা জান্নাত পাবে। কবর থেকে বের হওয়ার পরে হাসরের ময়দানে উত্তোলন হবে, হাসর, মিজান, ফুলসিরাত সব ধাপ পার করাইয়া আমি আল্লাহ পাক তোমাদেরকে আগে আগে স্পেশাল ভাবে জান্নাতের মধ্যে ঢোকাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এদের মধ্যে এক প্রকার লোক থাকবে যারা আল মাউতু আলা আমালিন সালেহ, আল মাউতু আলা আমালিন সালেহ, যে ব্যক্তি ভালো ভালো কাজ করারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি নবীজি বলছি এরা খুশনসিব, এরা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে, আমার আল্লাহ পাক এদের কবরগুলোকে জান্নাতে পরিবেশ করতে দেরি করবে না। আল মাউতু আলা আমালিন সালেহ মানে ভালো ভালো কাজরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে আপনি বিদায় নিয়ে চলে গেলেন, কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কোরআনের ছাত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কোরআনের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, বাতিলের বিপক্ষে সত্যের পতাকা বলতে গিয়ে বাতিলের ফাঁসির রশি গলায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, সত্যের আন্দোলন করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নবীজি বলছেন ও দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান করতে দেরি করেন। এই হাদিসটা শোনার পরে আপনাদের মনটা ভালো হয়ে গেছে, আপনাদের মনটা প্রশান্ত হয়ে গেছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের পক্ষান্তর আরেকটা হাদিস আমাদেরকে শোনায়। নবীজি বলেন, উম্মতেরা শোনো, ভালো কাজ করা, আল মাউতু আলা আমালিন সালেহ, আমলে সালেহ করতে করতে মারা গেলে তুমি যেমন জান্নাত পাবে, কিন্তু যদি কেউ এর উল্টা হয়, কবিরা গুনাহ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, খারাপ কাজ করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি নবীজি বলছি ওর আমল নামায় অনেক সওয়াব ছিল, ওর আমল নামায় পাহাড় পরিমাণ সওয়াব ছিল, ও হজ করেছে, ও যাকাত দিয়েছে, ও দান সদকা করেছে, ও ফার্স্ট কাতারের মুসল্লি ছিল, কিন্তু দুনিয়া থেকে শেষ মৃত্যুটা হয়েছে কবিরা গুনাহ করার অবস্থায়। আমি নবীজি বলছি বদনসিব, ও দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে, আমার আল্লাহ পাক তার কবরটা জাহান্নামের গর্ত করতে দেরি করে দেয়। যুবক ভাই, আমি অধিকাংশ যুবকদেরকে দেখতে পাই, বলেন তো গান শোনা হালাল না হারাম?
জোরে বলেন হালাল না হারাম? সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কারভাবে বলেন, আল্লাহ পাক বলেন ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। ছোট্ট একটা শব্দ দ্বারা গান গাওয়া, গান লেখা, গান গাওয়া, গানের আয়োজন করা, গানের কনসার্টের আয়োজন করা, গান শোনা, সেখানে চাঁদাহারি দেওয়া, সেখানে আয়োজন করা, ওখানে উপস্থিত হওয়া, সব কিছুকে আল্লাহ পাক চিরন্তন ভাবে হারাম করে দিয়েছেন। আল্লাহ না করুক এই গানের প্যান্ডেলে গিয়ে গান শুনতে শুনতে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনার মরণটা হবে জাহান্নামী মরণ। অনেক যুবক আছেন এখানে রাত্রিবেলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যান, সকালবেলা উঠে দেখে মোবাইলে গান বাজতেই আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ না করুক ওই ঘুমের ঘরে যদি আপনার মরণ হয়ে যায়, নবীজির ভাষা অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মরণ দিবে। আপনি গান শোনার অভ্যাস করেছেন, গান না শুনলে আপনার ঘুম ধরে না। আমি বলি গান শোনা বাদ দিয়ে কোরআন তেলাওয়াত শোনার অভ্যাস করেন। এমন একটা সময় আসবে কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না। কথা কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত না শুনলে আপনার ভালো লাগবে না। ইসলামিক গজল আছে অনেক সুন্দর সুন্দর, এগুলো শুনলে আপনার ভালো লাগবে। কোরআন তেলাওয়াত, ইসলামিক আলোচনা, ইসলামিক মোটিভেশনাল লেকচার গুলো শুনলে আপনার ঈমানটা বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত যখন শুনবেন, নবীজি বলেন মুমিনের ঈমান বাড়বে, আর কাফের মুশরিকদের অন্তরটা পরিবর্তন করে আমার আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের নূর তার অন্তরের মধ্যে ঢুকায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা আমার বিশ্বাস যে আপনাদের ঈমান বেড়ে যাবে যে কোরআন তেলাওয়াত মানুষগুলোকে কিভাবে ইসলামের পথে আকৃষ্ট করে। যেহেতু এখানে মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে মাহফিল, সেই হিসাবটা মাথায় রেখে আমি আপনাদেরকে এই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে আশা করি। কোরআন তেলাওয়াত যারা করে এদের ঈমান বাড়ে, আবার কোরআন তেলাওয়াত যারা শোনে এদের ঈমানটাও বাড়ে। সুবহানাল্লাহ। এরা যদি মুমিন হয় ঈমান বাড়তে থাকে, আর এরা যদি কাফের মুশরিক হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের নূর ভিতরে ঢুকাইয়া কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেয়।